হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামিটিভ 2025। আজকে 18 নম্বর স্কুলে। এই স্কুলটা হচ্ছে আমাদের ফার্স্ট সামিটিভের শেষের স্কুল। তো আজকে শেষের স্কুলটা চলে এসেছে 1 থেকে তোমাদের 17 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজ 18 নম্বর স্কুল। তো আমাদের ফার্স্ট সামিটিভের শেষের স্কুলটা করিয়ে দেবো তোমাদের কমপ্লিট স্কুল। তোমরা আমাকে জানাবা কবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, কবে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষার শেষটা বলে দেবো তোমাদের, কিন্তু নবম শ্রেণীর যে গণিত বইটা আছে ক্লাস 9 ম্যাথ, সেই সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক কিন্তু আমরা শুরু করে দেবো। তো তোমরা কিন্তু প্রস্তুত থাকো, তোমাদের পরীক্ষার পরেই কিন্তু চালু হয়ে যাবে। তো আজকে যে শেষের ক্লাসটা আজকে দিব তোমাদের ফার্স্ট সামিটিভ 2025, যেটা তোমরা পরীক্ষা দিতে চলেছ ক্লাস 9ম শ্রেণী। তো দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন ফার্স্ট সামিটিভ 2025, স্কুল 18, পেজ 179 180। এই দুই পেজের যে তোমাদের স্কুলটা আছে 18 নম্বর স্কুলটা, সেটা করাবো। স্কুলটা আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুর। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা খোলো এবং বইটা প্রশ্নগুলো দেখো, বুঝে শুনে একসঙ্গে অঙ্কগুলো করো। শেষের স্কুল আছে এটা, তো মন দিয়ে ক্লাসগুলো দেখতে হবে। যার শেষ বলে তো সব ভালো, প্রত্যেকটা ক্লাস কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। তোমরা দেখছো, যারা দেখোনি তোমরা প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস দেখো, তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা ভালো হয়ে যাবে। আর তো যেটা বললাম সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কিন্তু নবম শ্রেণীর গণিত অঙ্ক তো আমি দিব তোমাদের। তোমরা কিন্তু ভালো অঙ্ক শিখছো, তোমরা কমেন্ট করছো এবং ভালো লাগছে। তো চলো আমরা তাড়াতাড়ি করে ক্লাসটা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে আমরা সহজভাবে চলো দেখে নিচ্ছি। একের প্রশ্নগুলো দেখো, 1 নম্বর প্রশ্নটা এখানে আমাদের আছে মূলদ সংখ্যাটি আমাদের খুঁজে বের করতে বলেছে। এই নম্বর অপশনে তোমরা দেখো 0.101111, দেখো 1 কিন্তু বাড়তে থাকছে সবসময়, তাহলে এখানে কিন্তু রিপিট পাবো না একটাকে, তার জন্য কিন্তু এই নম্বর অপশানটা মূলদ সংখ্যা হবে না। বি নম্বর একইভাবে দেখো 101111, আবার 1 বাড়তে থাকছে, এখানেও কিন্তু আমরা মূলদ সংখ্যা পাবো না। আর সি নম্বরে এখানে 1100, আবার 1100, এখানেও কিন্তু দেখো রিপিট আসবে না, এটাও কিন্তু অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে মূলদ সংখ্যা একমাত্র আমাদের ডি নম্বর অপশানে আছে 2টা। তোমরা জানো 2 সবাই মূলদ সংখ্যা বলতে পারবো, কারণ 2 কি তোমরা p/q আকার লিখতে পারবা। এই যে 2/1, তো এখানে হচ্ছে p হচ্ছে আমাদের 2 আর q হচ্ছে আমাদের 1, যেখানে p/q হচ্ছে পূর্ণ সংখ্যা আর qটা কিন্তু নট ইকুয়াল 0, তাই না? তাই 2টা মূলদ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সারটা কত নম্বর হয়ে গেল? আমাদের ডি নম্বর অ্যান্সার হয়ে গেল। দেখো 2 অঙ্কটা আমাদের দেওয়া আছে a+b+c = 0, তার মান বের করতে বলেছে a² / bc + b² / ca + c² / ab, এর মানটা বের করতে বলেছে। তো চলো আমরা প্রথমে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই। লসাগু তোমরা দেখো a দুটো আছে, একটা a, b দুটো, তাহলে একটা b লসাগু, c দুটো আছে, তাহলে একটা c। আমরা লসাগু পেয়ে গেলাম abc। এবার দেখো bc মিলে গেছে a, থাকলো a আর a² গুণ করে a³ পেয়ে যাবা। একইভাবে ca মিলে গেলে b, তাহলে এখানে হবে b³, আর ab মিলে গেছে c, তাহলে c² সঙ্গে গুণ করে c³। a³ + b³ + c³, দেখো সূত্র আছে এর, এই সূত্রটা আমি এখানে লিখব। a + b + c * a² + b² + c² - ab - bc - ca, ঠিক আছে? প্লাস এখানে আমাদের হবে কত? 3abc। এই যে আমাদের দেখো a³ + b³ + c³ এর সূত্রটা a + b + c * a² + b² + c² - ab - bc - ca, ঠিক আছে? আর প্লাস 3abc হবে, কারণ আমাদের দেখো এখানে a³ + b³ + c³ - 3abc হয় সূত্রটা, কিন্তু এখানে -3b দেয়নি, তার জন্য আমাদের এইদিকে +3abc দিতে হবে। তো এই যে আমাদের সূত্রটা মনে রাখতে হবে। আর নিচে কে আছে? abc। a + b + c, দেখো এর মানটা কত? 0, তাহলে আমরা দেখো এটা 0 পেয়ে গেলাম। তাহলে a² + b² + c² - ab - bc - ca + 3abc। এবার এই পাটা তো 0 হয়ে যাবে, 0-এর সঙ্গে গুণ হয়, তাহলে আমাদের থেকে যাবে দেখো এটা থেকে যাবে +3abc থেকে যাবে। তাহলে উপরে আচ্ছা নিচে আমাদের আছে abc আছে, abc আমরা লিখে নিই, abc লিখতে হবে। তাহলে উপরে থেকে গেল 3abc আর নিচে আছে abc কেটে দাও, তা দেখো মানটা আমরা 3 পেয়ে গেলাম। তা 3 দেখো আমাদের অপশানে আছে বি নাম্বারে, তাহলে অ্যান্সারটা আমাদের বি। 2 প্রশ্ন দেখো আমাদের সত্য বা মিথ্যা লিখতে বলেছে। তো এটা সমস্যা, এটা বলেছে এটা কি হবে? -32 পাওয়ারে আছে -4/5 আর আছে সমান -16, তাহলে এর মানটা তাহলে -16 যদি হয় সত্য, আর না হলে মিথ্যা। দেখো এর মানটা কত আসছে, তাহলে এখানে দেখো -32 আছে, এই যে -32কে আমরা কত লিখতে পারবো? 2-এর পাওয়ারে এই যে 5 লিখতে পারবো, আর এখানে -5। ওকে, এই যে এটা
এবার দেখো এখানে আমরা কী করছি, এই যে মাইনাস পাওয়ার আছে বলে আমরা এটাকে 1 দিয়ে এই যে করে দেবো -2 তার পাওয়ারে 5 আর 4/5, এটা আমরা করতে পারবো। এদিকে তো -16, পাওয়ার মাইনাস থাকলে 1 করে নিতে পারবো। এখন দেখো আমাদের এটা দাঁড়িয়ে যাবে কত, এটা আমাদের এই যে 5 কেটে নিতে পারবা, তাহলে -2 পাওয়ারে কত 4, আর এখানে -16। তাহলে এবার দেখো এটা 4 পাওয়ার আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 2 পাওয়ার 4 থাকলে 16 হয়, তো এটা 1/16, এটা -16। দেখো দুই দিকে সমান কিন্তু আসেনি, মানটা অসমান মান এসেছে, তাহলে অ্যান্সারটা তোমরা মিথ্যা লিখে দেবা। 3-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে 3-এর পাওয়ারে 1/3 আর 2-এর পাওয়ারে 1/2 আর 8-এর পাওয়ারে 1/4 আছে। তো এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি সেটা বের করতে বলেছে, ছোটো কি। তাহলে দেখো আমাদের প্রথমে করতে হবে এই যে পাওয়ারগুলো যে হরগুলো আছে এই হরগুলোর লসাগু করতে হবে, 3, 2 আর 4, এদের লসাগু 12 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, দেখো প্রথমটাকে আমরা নিব। দেখো আমরা এখানে এই যে হরে 12 বানাবো, তাহলে হরে যদি আমরা পাওয়ারে 12 বানাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 3 আছে তো 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 4 দিয়ে গুণ। তাহলে আমাদের দেখো কত চলে আসলো, এই যে 3-এর পাওয়ারে 4/12 দাঁড়ালো। তাহলে আমরা কী করবো, 3-এর পাওয়ার এটা পাওয়ার 4টাকে ভিতরে নিয়ে আসবো, আর 1/12 এটা বাইরে রেখে দিলাম। এখন এটা যদি ভাঙাও 3-এর পাওয়ারে 4, এটা তোমরা পেয়ে যাবে 81 পাবা। ঠিক আছে, 9 81, আর বাইরে কত আছে 1/12। আচ্ছা, তারপরেরটা নাও, 2-এর পাওয়ারে 1/2, এখানে আমরা 12 বানাবো হরে পাওয়ারে, এই যে দেখো 2 আছে 6 গুণ করতে হবে, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ, তাহলে এখানে 2-এর পাওয়ারে 6/12, 6টা ভিতরে নিয়ে আসবো, 1/12টা বাইরে। 2-এর পাওয়ারে 6, এটা আমাদের 2 আছে, তাহলে কত হবে দেখো 2-এর পাওয়ারে 6 যদি হয়, 2-এর কিউব হয় আমাদের 8, তাহলে 8 8 64, তাহলে এটা আমরা পেয়ে যাবো 64, 1/12। 2-এর কিউব আর 2-এর কিউব ঠিক আছে, আমাদের 8 8 64 হবে। আচ্ছা, এবার চলে আসবো 8-এর পাওয়ারে 1/4, তাহলে এটাকে দেখো তো আমরা 8টা রেখে দেবো আর 1/4, এটাকে আমরা গুণ করবো 3 দিয়ে 12 আনার জন্য, তাহলে 8-এর পাওয়ারে 3/12, তাহলে 8-এর কিউব করলাম আর 12টা 1/12 বাইরে রেখে দিলাম। 8-এর কিউব ভাঙাবো, 8 8 64, ঠিক আছে, এই যে 8 8 64 আর 64 8-এ গুণ করে পরে হবে 8 4 32, 8 6 48, 48 আর ওইদিকে 3 51, 512, আর 1/12 থেকে গেলো। এখন এই সংখ্যাগুলো দেখে বলে দেবো এদের মধ্যে কে ছোট। ছোট আমরা 64 দেখতে পাচ্ছি, এই যে ছোট 2-এর পাওয়ারে 1/2, তাহলে আমরা পেয়ে গেলাম এই যে যেটা বের করতে বলেছে ক্ষুদ্রতম সমান সমান কে আছে 2-এর পাওয়ারে 1/2। দেখো 3-এর 2 নম্বর অঙ্কটা, তো এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার স্কুল 3, সেখানে দেখো 1-এর 4 অঙ্কটা আছে। এই অঙ্কটা আমি আরেকটা স্কুলে করে দিয়েছি, অঙ্কটা আমি দুবার করে দিয়েছি, অঙ্কটা বারবার এসেছে তাই না, এই অঙ্কটা ইম্পর্টেন্ট হতে পারে, তার জন্য আমি দুবার করা হয়ে গেছে। তুমি আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে দেখবে যে আমি এই অঙ্কটাকে আমি দুবার করেছি। তোমরা চলে যাবা যে কোনো একটা পেজে, তা আমি একটা পেজ নাম্বার বলে দিলাম তোমাদের, এখান থেকে তোমরা অঙ্কটা পেয়ে যাবা, আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নেবা। দেখো 3-এর প্রশ্নটা এখানে বলছি, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4, বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমাদের একটা বৃত্ত আছে, দেখো কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে কত, কেন্দ্র মূল বিন্দুতে আছে 0,0, ঠিক আছে, কেন্দ্রটা আমরা ও নিয়ে নিলাম। বৃত্তের উপরে একটা বিন্দু আছে, ধরো বিন্দুটা আমরা এখানে নিয়ে নিলাম, এই জায়গায়, এই যে এটা আমরা পি বিন্দু নিয়ে নিলাম, যার স্থানাঙ্ক বলে দিয়েছে কত 3,4। তাহলে দেখো বৃত্তটির ব্যাস, তাহলে আমরা তো প্রথমে এখানে এই যে কেন্দ্রবিন্দু আর এই বৃত্তের উপর বিন্দুটা যোগ করলে যেটা ওপিটা আমাদের কিন্তু এখানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো। এই যে ব্যাসার্ধ হবে 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, যেহেতু মূল বিন্দু আর এই বিন্দু, তাহলে 0-র দাম নেয় বলে 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার, তাই না। মূল বিন্দু থেকে দূরত্ব কোনো বিন্দুর সেই দূরত্বটা এভাবে পাওয়া যায়, তাহলে এটাতে আমরা 9 পাবো, 16, এখানে হয়ে যাবে 25, তো এটা আমাদের 5 হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ 5 একক, তাহলে ব্যাস কত পাবো আমরা, তাহলে অতএব ব্যাস পেয়ে যাব 5কে ডবল 2 × 5, তাহলে হয়ে যাবে 10 এককটা আছে আমাদের এখানে। আচ্ছা, একক বলতে এখানে কিছু তো হবে না, আমরা একক বলে দেব 10 একক, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা 10 একক।
দেখো 4-এর প্রশ্নগুলো, তো 4-এর আগের প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবে 3-এর একের অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে 1/2 ও 1/3 এর মধ্যে একটি অমূল্য সংখ্যা বের করতে বলেছে। তার জন্য আমাদের কী করতে হবে, ভাগ করে নিতে হবে। 0.0 ছোটো আছে, তাহলে আমরা করবো দেখো 2 × 5 = 10, এই যে 2 × 5 = 10। তা আমাদের দশমিক এটা আসলে কত, 0.5। আর 1/3কেও যদি আমরা ভাগ করে নিই, তাহলে এখানে 0.0, 3 × 3 = 9, এখানে 3 × 3 = 9 দেবো, তাহলে 1 নামবে। ঠিক আছে, আবার 0.0, আবার 3 × 3 = 9, তাহলে এভাবে আমাদের 3 3 চলতে থাকবে। তাহলে এই যে দেখো 0, 0.5 আর 0.3 এর মধ্যে একটি অমূল্য সংখ্যা দেখিয়ে দেবো। তাহলে এর মধ্যে একটি অমূল্য সংখ্যা তোমরা দেখাতে পারবে। অ্যান্সারটা এভাবে হবে, দেখো এটা হচ্ছে ছোটো সংখ্যা, এটা বড়, তাহলে এর চেয়ে বড় এর চেয়ে ছোটো, তাহলে আমরা 0. আমরা যে কোনো নিয়ে নিতে পারি। এর চেয়ে ছোটো মানে নিলাম 1 2 1 2 2 1 2 2 2, এটা যে কোনো হতে পারে। দেখো এই যে সংখ্যাটা নেওয়া হচ্ছে, এটা কিন্তু রিপিট আসবে না, এভাবে চলতে থাকবে। 2 এখানে একটা, আবার 2টা, আবার 3টা, রিপিট আসবে না। রিপিট আসবে না বলে এটা কী হয়ে যাবে, এটা অমূল্য সংখ্যা হয়ে যাবে। তাহলে এর মধ্যে একটি অমূল্য সংখ্যা, এই যে এটা তোমরা লিখে নেবে অ্যান্সার। 3-এর প্রশ্ন দেখো বলেছে 2x - 3y = 24 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে। তো দেখো আমরা কীভাবে করছি, আমরা প্রথমে সমীকরণটাকে ছেদিতাংশ আকার তৈরি করব। সেটা কীভাবে, এখানে 24 আছে, তো 24 দিয়ে ভাগ করে দাও সবাইকে। 2x / 24 - 3y / 24, আর এখানে 24/24। মানে আমরা এই ডান পক্ষে 1 রাখবো। 1 রাখার জন্য 24 দিয়ে ভাগ করতে হবে। এখানে কাটাকাটি করে এটা 12 পেয়ে যাবে, কাটাকাটি করলে এটা 8 পেয়ে যাবে। তাহলে এখানে x/12, দেখো মাইনাসকে প্লাস করে নিব আমরা, এখানে প্লাস চাই সবসময়। তাহলে এখানে y/, তাহলে এখানে আমরা -8 করে দিলাম, আর এখানে 24 কেটে গেলে 1। এই যে আকারটা দাঁড়ালো, ঠিক আছে, এই যে x/12 + y/-8 = 1, এই আকারটাকে বলা হয় ছেদিতাংশ আকার। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যদি এভাবে x অক্ষ y অক্ষ স্থানাঙ্ক তৈরি করি, তাহলে এখানে এই যে লেখচিত্রটি যাবে, দেখো x অক্ষকে 12 একক দূরত্বে ছেদ করবে লেখচিত্রটি, আর y অক্ষকে এই যে ঋণাত্মক আছে এই দিকে -8, তাহলে আমরা বুঝতে পারছি এভাবে ছেদ করবে, এভাবে যাবে আমাদের। তাহলে এই যে লেখচিত্রটা যদি এবি বলে দিই, তাহলে এবি আমাদের একটা লেখচিত্র। তাহলে এই যে y অক্ষকে বলেছে, তাহলে এই বিন্দুতে, তাহলে এখান থেকে বুঝে নেব যে y অক্ষকে ছেদ করবে। দেখো প্রথমে কিন্তু 0 হবে, y অক্ষের পর কোনো বিন্দু স্থানাঙ্ক 0 হয়, তারপরে আমরা -8 দিয়ে দেবো। তাহলে y অক্ষকে কোথায় কোন বিন্দুতে ছেদ করেছে, 0, -8। ঠিক আছে, তাহলে আমরা লিখব y অক্ষকে 0, -8 বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, হয়ে গেছে আমাদের অ্যান্সার। তবে 4-এর প্রশ্নটা বলেছে পি এর কোন মানের জন্য দুটো সমীকরণ দেওয়া আছে, px + 6y - p = 0, আর একটা সমীকরণ আছে p - 1 × x + 4y = 5 - p। এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণের একাধিক সমাধান থাকবে পি এর কোন মানের জন্য। তাহলে দেখো তার আগে আমরা কী করবো, এই যে সমীকরণগুলো একই রকম আকার রাখি। দেখো ধ্রুবক সংখ্যাটা ডান দিকে আছে, তো এখানেও আমরা ডান দিকে নিয়ে চলে যাই, তার -pটা +p হয়ে যাবে। এবার দেখো দুটো সমীকরণের একাধিক সমাধান থাকবে কখন, আমরা লিখব একাধিক বলতে অসংখ্য সমাধান, একাধিক সমাধান থাকবে যদি দেখো এখানে x এর সহগ বাই x এর সহগ সমান হবে y এর সহগ বাই y এর সহগ, আর সমান হবে এই যে ধ্রুবক সংখ্যা সহগ বাই ধ্রুবক সংখ্যা। এইভাবে যদি অনুপাতগুলো সমান হয়ে যায়, তখনই আমরা বলবো যে একাধিক সমাধান থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা হয় এটাকে সমান করতে পারি বা এটাকে সমান করতে পারি, যে কোনো একদিকে সমান করে আমরা কার মানটা পেয়ে যাবো, পি এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই, দেখো পি বাই p - 1, আর এখানে কাটাকাটি করলে এটা হয়ে যাবে দেখো 3, এটা 2, তাহলে 3/2। এখান থেকে যদি বর্গমূল করে নিই, তা দেখো এটা আমরা 3p - 3 পেয়ে যাব, আর এটা হয়ে যাবে আমাদের কত, 2p। তাহলে এখান থেকে আমরা p পেয়ে যাব, আর -3 থেকে +3 হয়ে যাবে। তাহলে p এর মান হচ্ছে 3, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর 5 এবং 6 এই দুটো অঙ্ক আগের ক্লাসে হয়ে গেছে। তো
তো 4-5 অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে P-168 পাতার স্কুল 2, সেখানে দেখবো 1-এর 6 নম্বর অঙ্কটা আছে। আর 4-6 অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2-এর 4 অঙ্কটা আছে। তো তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্ক দুটো দেখে নেবা। দেখো 5 প্রশ্ন, আমাদের এখানে √7কে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। √7 অমূল্য সংখ্যা। তো দেখো সংখ্যা রেখা আমরা স্থাপন করবো এভাবে। তোমরা প্রথমে একটা সংখ্যা রেখা এভাবে স্কেল দিয়ে টানবা। তো তোমাদের স্কেল পেন্সিল কম্পাসে সাহায্য করতে হবে খাতায়। কীভাবে করবা তোমরা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমি এখানে এই জায়গায় নিয়ে এলাম, এখানে 0 নিলাম, এখানে -1, এখানে নিলাম 1, এখানে আমরা 2, এখানে আমরা 3, এভাবে করে সংখ্যা রেখা তৈরি করে নিলাম। দেখো √5 যেভাবে আমরা করেছিলাম, √5 সংখ্যা রেখা স্থাপন, সেই জিনিসটা আমরা প্রথমে আগে করব। সেটা দেখো 2 একক নিয়ে এই যে এগুলো মাপগুলো তোমরা স্কেলের সাহায্যে নিবা। 1 সেমি 1 সেমি করে নিতে পারো, বা 2 সেমিকে 1 একক ধরতে পারো। তাহলে আমরা 1 সেমিকে 1 একক 1 একক 1 একক ধরেছি। তাহলে এখানে 2 একক নিয়ে এই 2-এর কাছে এখানে লম্ব টানবো 1 একক। তারপর স্কেলের সাহায্যে তোমরা এভাবে 1 একক লম্বটা টেনে নেবা। যতটা এখানে ডিস্টেন্স আছে ততটা এখানে ডিস্টেন্স হবে এবং লম্ব হবে। তারপর তোমরা এখান থেকে ও বিন্দু দিয়ে অতিভুজ তৈরি করে নেবা। এবার দেখো তোমরা এই জায়গাটা যেহেতু করো তৈরি, এই জায়গাটা এটা পাবা কি, তা এটা পাবা তোমরা কিন্তু √5 পেয়ে যাবা এটা। ঠিক আছে, এটা হবে আমাদের √5। এবার আমরা দেখো √6, তারপর √7 পেয়ে যাবো। তাহলে এখানে আবার আমরা এই যে অতিভুজটা আছে, তো এই অতিভুজটাকে আমরা কি ধরে, এটাকে আমরা ভূমি ধরে এখানে একটা লম্ব তৈরি করব। এটাকে ভূমি ধরে যে লম্ব তৈরি করে 1 একক মাপ নেবা। স্কেলের সাহায্যে তৈরি করতে পারবে তোমরা। ঠিক আছে, স্কেল বসিয়ে এখানে 1 একক এভাবে টেনে নেবা। আবার এটা যোগ করে নেব অতিভুজটা। আবার কম্পাসের সাহায্যে দেখো রুল কম্পাসটা নিয়ে এবার মাপটা নিবা আর এখানে এভাবে কাটবা। এটা কিন্তু তোমরা কী পাবা, এটা পাবা √6 পেয়ে যাবে। এটা হবে √6। তারপর দেখো √7 পেয়ে যাবো। এখন এই যে অতিভুজটা আছে একে ভূমি ধরে আরও 1 একক টেনে নেবে, এভাবে লম্ব 1 একক টেনে নিবা আর এভাবে তোমরা যোগ করে নিবা। আবার কম্পাসের সাথে মাপটা নিয়ে অতিভুজের মাপটা নিয়ে এভাবে করে এই জায়গায় এভাবে ফেলে দেবা। তাহলে এই যে পেলো আমরা P বিন্দু পেয়ে গেলাম এখানে, তাহলে P বিন্দুটা হবে √7। তাহলে আমরা এভাবেই দেখিয়ে দেবো √7 সংখ্যা রেখায়। তোমরা এভাবে করে নিবা, স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে করবা। আমি এভাবে দেখিয়ে দিলাম কীভাবে করবা। আর অতএব তো লিখে দেবা যে সংখ্যা রেখায় P বিন্দুতে √7 কে দেখালাম। দেখো 5-এর অথবা অঙ্কটা 2.457, এই যে আমাদের সংখ্যাটা আছে এটা মূল সংখ্যা। এই সংখ্যাটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তা দেখো, তো প্রথমে জানতে হবে এই সংখ্যাটা 2 এবং 3-এর মধ্যে আছে। দেখো 2-এর চেয়ে বড় এবং 3-এর চেয়ে ছোটো আছে। তাহলে আমরা একটা সংখ্যা রেখা তৈরি করব আর এখানে আমরা বলে দিব এটা 2 এবং 3-এর মধ্যে আছে। তা 2 এবং 3-এর মধ্যে কোথায় থাকবে, দেখো এখানে আমাদের 2.1 থেকে শুরু হবে, তারপরটা 2.2, তারপরটা 2.3, তারপরে 2.4, তারপরে 2.5। দেখো 2.4, 2.5, এটা 5 মানে এটা কি বড় হয়ে গেল, আর ওদিকে যাবে না, তাহলে এর মধ্যে আছে। আবার একটা আমার সংখ্যা রেখা এভাবে টেনে নেব। এখন জেনে নিলাম সংখ্যাটা এর মধ্যে আছে, তাহলে টেনে আমরা এখানে নিয়ে আসলাম 2.4, আর এটাকে টেনে আমরা এখানে নিয়ে চলে আসলাম, এখানে 2.5। এবার এদের মধ্যে দেখি কোথায় আছে। তাহলে তারপর এটা দেখো তো 2.4 আছে, 2.4 লিখে নিবা। 1 থেকে আবার শুরু হবে, সবসময় 1 থেকে শুরু হবে। তারপর এটা 2.4, 2, 2.4, 3, দেখো 5 আছে, 6 অবধি যাব। তা 2.4, 4, 2.45, আর একটা নিয়ে নেব 2.46। এবার 5, এটা 6, এটা বড় হয়ে গেল। এদের মধ্যে এখন সংখ্যাটা আছে, তো এবার একটা সংখ্যা রেখা আবার টেনে নেব আমরা। তাহলে এদের মধ্যে আছে বলতে একে টেনে আমরা এখানে দেখালাম 2.45, আর একে টেনে আমরা এখানে দেখালাম 2.46। এবার দেখি এই সংখ্যাটা কোথায় পাওয়া যাচ্ছে। দেখো পরেরটা কত হবে, 2.45 আছে, 4-5 লিখে দিলাম। তারপর 1 থেকে শুরু, 2.45, 2, 2.45, 3, 7 আছে, 7 অবধি চলো। 2.45, 4, 2.45, 5, 2.45, 6, আর একটা 2.45, 7। দেখো আমরা পেয়ে গেছি সংখ্যাটা। তাহলে এই যে P বিন্দুতে, ঠিক আছে, এটা আমরা 5 একটা ভালো করে লিখি 5। তাহলে আমরা বলে দেবো সংখ্যা রেখায় P বিন্দুতে, তো সংখ্যা রেখায়
পি বিন্দুতে 2.457কে দেখালাম। ছয় অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। আগের ক্লাসটাতে দিলাম তোমাদের, দেখো পেজ নাম্বার 179 পাতার স্কুল 17 আগের ক্লাসটা, যেটাতে আমাদের 8 নম্বর স্কুল। আগের ক্লাসে তোমরা 5-এ যে অথবা অঙ্কটা করালাম সে একই অঙ্ক আছে এখানে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। আর দেখো 6-এর অথবা অঙ্কটা, তো এই অঙ্কটা তোমরা সমাধান করতে হবে তোমাদের। তো দেখো সমাধানটা যে কোনো পদ্ধতিতে করতে হবে, তো আমরা এখানে অপরিণ পদ্ধতিতে সমাধানটা করব, কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি। তো আমাদের আছে x/a + y/b = 2, আর ax - by = a² - b², ঠিক আছে। আমরা 1 নং 2 নং নাম দিয়ে দিয়েছি, তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো, দেখো অপরিণ করব। তো আমরা এখানে দেখো by আছে, তাহলে এখানে যদি আমরা b দিয়ে b² দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু by পেয়ে যাবো। দেখো এখানে আমরা b² দিয়ে গুণ করবো, কারণ b² দিয়ে গুণ করলে b কেটে গিয়ে একটা b থেকে যাবে by, তাহলে এখানে by থাকবে, তো 1 দিয়ে গুণ করবো। তাহলে b² দিয়ে গুণ করে দেখো b² x/a পাবো, আর এটা তোমরা কিন্তু by পেয়ে যাবা, ঠিক আছে, এটা দিয়ে গুণ করলে পরে। আর এদিকে আমাদের 2b², আর এখানে তো ax - by = a² - b² আমরা রেখে দিলাম। আচ্ছা, এটাতে কেটে গেল দেখো। এবার এটা এখানে আমরা এই যে আছে b² x/a + ax, আর এখানে আছে আমাদের দেখো এটা হচ্ছে a² - b² + 2b², এটা আমরা রেখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা x কমন নিয়ে নেব, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে x হয়ে যাবে b² + a + a। এখানে দেখো a², এটা আমাদের +b² হয়ে যাবে। আচ্ছা, এখানে ভগ্নাংশের যোগ করে যদি করে নিই আমরা, তাহলে দেখো তো লসাগু a, এটা b² + এটা a² পেয়ে যাবে। আর এখানে তো আমাদের a² + b² তো আছেই। দেখো এই পার্টে কিন্তু কেটে আছে, এখানে আমাদের a² + b² কেটে গেল, তাহলে আমাদের থাকলো কত, এখানে চলে আসে। তাহলে এখানে x × 1/a থেকে গেল, আর এদিকে 1 থেকে গেল। এখান থেকে বর্গমূল করে নাও, x এর মানটা a পেয়ে গেলাম। এবার এই মানটা এই যে 1 নং সমীকরণে আমরা বসিয়ে দেবো। 1 নং সমীকরণে, ঠিক আছে। আচ্ছা, 1 নং সমীকরণে x = a বসিয়ে পাই। আচ্ছা, বসাবো আমরা 1 নংয়ে, তাহলে x এর জায়গায় আমরা a বসিয়ে দিলাম, নিচে a আছে, y/b = 2। তাহলে এখানে তো কেটে গিয়ে 1 হয়ে গেল, প্লাস y/b = 2। তাহলে y/b এদিকে বিয়োগ হয়ে 1 হয়ে যাবে, তাহলে y = b। দেখো x এর মান আমরা a পেলাম, আর y এর মানটা আমরা b পেলাম। এটাই আমাদের নির্ণয় সমাধান। এরপরে যে অঙ্কগুলো আছে, এই প্রত্যেকটা অঙ্ক তোমরা আগের ক্লাসে পাবা। দেখো 7-এর অঙ্কটা পাবা পেজ নাম্বার 170 পাতা, স্কুল 8 4-এর 1। আর 8-এর 1-এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 172 পাতার, স্কুল 8 5-এর 1-এর অঙ্কটা আছে। 8-এর 2 নম্বর অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নাম্বার 174 পাতার, স্কুল 11 6-এর 1-এর অঙ্কটা তোমরা দেখবা। আর 9-এর 1-এর অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নাম্বার 168 পাতার, স্কুল 2 7-এর অথবা অঙ্কটা। আর 9-এর 2 নম্বরটা পেজ নাম্বার 167 পাতার, স্কুল 1 7-এর 1-এর অঙ্কটা আছে। আর 10-এর অঙ্কটা তোমাদের যেতে হবে পেজ নাম্বার 176 পাতার, স্কুল 14 8-এর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা পেজ নাম্বার 170 পাতার, স্কুল 5 6-এর 2-এর অঙ্কটা। আর 11 অথবা অঙ্কটার জন্য যেতে হবে তোমাদের পেজ নাম্বার 169 পাতার, স্কুল 4, সেখানে দেখবা 9-এর অঙ্কটা আছে। তাহলে এই প্রত্যেকটা অঙ্ক আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, তোমরা অঙ্কগুলো আগের ক্লাসে গিয়ে দেখতে পারো। যারা দেখেছো তারাও যদি দেখো, তোমাদের রিভিশন হবে, প্র্যাকটিস হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো, সম্পূর্ণ অঙ্কগুলো করে দিয়েছি। তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ ক্লাস, প্রথম ইউনিট টেস্ট তোমাদের কমপ্লিট করে দিলাম। তোমাদের এরপরে কবে পরীক্ষা শেষ তোমরা কমেন্টে জানাবা আমাকে। তোমাদের কিন্তু ক্লাস 9 গণিত বই থেকে আমি কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক করাবো, তোমরা কিন্তু প্রস্তুত থাকো। তাহলে ওকে, দেখা হবে তোমাদের সঙ্গে একদম গণিত ক্লাস নিয়ে, সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।